الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه يا ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وأصلي وأسلم على أفضل الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين الحمد لله سيرة পাকের আলোচনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক বৈশিষ্ট্য মাধুর্য আমাদের জন্য সুন্দর এক্সাম্পলগুলোর জীবন থেকে আমরা শিক্ষার এই পর্বে আজকে আমরা আছি। ব্যক্তির পরিবর্তনের পাশাপাশি তিনি সমাজের পরিবর্তন করেছেন। আরবের মানুষদের ব্যক্তিগত জীবনে জাহেলিয়াত ছিল, সামাজিক জীবনেও জাহেলিয়াত ছিল। গোটা সমাজটা শুধু শিরক এবং কুফরের ভিতরে নয়, অনেক রকমের অনইসলামিক বা আল্লাহর দৃষ্টিতে অগ্রহণযোগ্য কিছু প্রিন্সিপাল নিয়ম নীতি তারা ফলো করত। কিন্তু সমাজকে তিনি পরিপূর্ণ আল্লাহ তাআলার যে মানুষকে সৃষ্টি করেছেন, যে মানুষের মধ্যে কোনো উঁচু নিচুর পার্থক্য থাকবে না, সাম্যের বিধান, সবার সমান মর্যাদা, বংশের কৌলিন্য ভিত্তিতে বড় লোক ছোট লোক এই পার্থক্য করার যে মাপকাঠি আছে এটাকে তিনি উঠিয়ে দিয়েছেন। এবং সে কাজটা তিনি একদিনে করেননি। তিনি যখন এসেছিলেন দুনিয়াতে, আরব সমাজে তখন ছিল কবিলা ভিত্তিক সমাজ, এ সোসাইটি বেসড অন ট্রাইবালিজম। কৌলিন্য, সমাজের বংশ, কার বড় কার ছোট, এগুলো অনেক ফ্যাক্টর ছিল। তিনি এগুলাকে আস্তে আস্তে দূর করেছেন আমাদের জন্য শিক্ষা। আবার হঠাৎ করে একদিন সব ভেঙে দেননি, তাহলে সমাজ বিশৃঙ্খলা হয়ে যাবে। কারণ একটা জিনিস না আসা পর্যন্ত যেটা আছে ওটা ভেঙে ফেললে তো মুশকিল। যেটা আছে ওটাকে আস্তে আস্তে রেখে রেখে সুন্দরটা এনে ফিট করতে হবে, আর একটু খারাপটাকে সরাইতে হবে। একসঙ্গে সব ভেঙে ফেললে তো মানুষকে নিয়ে চলা যাবে না। এই জন্য ওনার 23 বছর লেগেছে মানুষকে একটা সঠিক পর্যায়ে নিয়ে আসতে, সোসাইটিকে ইসলামিক সোসাইটিতে পরিণত করতে। আরবের সমাজ ছিল কবিলা ভিত্তিক, আমরা জানি। কবিলার সাংঘাতিক, কবিলার জন্য জান দিয়ে ফেলবে। কবিলায় কবিলা লড়াই, যুদ্ধ, এক গোত্র আরেক গোত্রের বিরুদ্ধে যুদ্ধ। এবং তাদের স্লোগান ছিল উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাইকে একতরফা সবসময় সাহায্য করবা, সে জালিম হলেও সাহায্য করবা, মজলুম হলেও সাহায্য করবা। তাই না? তোমার কবিলার লোকজন সে যদি কোনো জায়গায় অপরাধ করে, অন্য কবিলা তাকে ধাওয়া করে, তাহলে তোমরা সবাই মিলে তার পক্ষ হয়ে ওই কবিলার বিরুদ্ধে যুদ্ধ করবে দরকার হইলে। কারণ আমাদের কবিলার লোক, আমাদের বংশের লোক, আমাদের গ্রামের লোক। এখনো আমাদের সমাজে গ্রামে গ্রামে আছে কিনা কাজিয়া, ফাসাদ, মারামারি, সুবহানাল্লাহ, এবং মানুষও মারা যাচ্ছে, এখনো আছে। তো তিনি এইরকম সমাজটা ইসলামের দৃষ্টিতে ঠিক না, এটাকে তিনি ঠিক করেছেন। আমাদের জন্য লেসন রেখে গেছেন কিভাবে আমরা ওইটাকে ঠিক করব। তাদের এমন কবিলার ছিল যে প্রত্যেক কবিলার নিজস্ব মাবুদ ছিল, মূর্তি ছিল। সবাই মূর্তি পূজক, কিন্তু কবিলা ভিত্তিক মূর্তি আবার আছে। তাহলে চিন্তা করেন যে তাদের কবিলার এই ভিত্তিটা তাদের ধর্মকে পর্যন্ত নিয়ে গেছে। সবাই শিরকের মধ্যে আছে, তারপরেও তাদের এখানে মাবুদ নিয়েও পার্থক্য আছে। তিনি খুব বাস্তববাদী ছিলেন। দুনিয়ার মধ্যে অনেক বিপ্লব ঘটে, রক্তাক্ত বিপ্লব। আগের সমাজ ভেঙে নতুন সমাজ নির্মাণ করে। লেফটিস্ট যারা আছে, কমিউনিস্ট যারা আছে, হ্যাঁ, রেড আর্মি থেকে শুরু করে, তারা যখন একটা বিপ্লব ঘটায়, তাদের বিপ্লবের পরিপন্থী অপর পক্ষ যারা আছে সবাইকে মেসাকার করে তারপরে গিয়ে তারা তাদের, যেমন সমাজতন্ত্র, কমিউনিজম যেখানে যেখানে প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা হয়েছে সেখানে রক্তপাতের মাধ্যমে হয়েছে। কিন্তু ইসলামের সমাজ প্রতিষ্ঠা করার জন্য এরকম রক্তপাত নয়। মানুষকে একটা সবাই প্ল্যান করে আস্তে আস্তে মানুষকে উন্নত করতে হবে, যাতে তারা ইসলামের দিকে চলে আসে। তো এটা আমরা ওনার থেকে শিখি যে একটা সমাজকে পরিবর্তন করতে হলে আস্তে আস্তে মানুষ গ্রহণযোগ্য যদ্দূর কবুল করবে তদ্দূর। হঠাৎ করে সব একসঙ্গে না,
একটু একটু করে আগাতে হবে। এরপরে আমরা দেখি যে তিনি সমাজকে চিনেছেন, এই জন্য তিনি কবিলা ভিত্তিক ব্যবস্থাকে তিনি তখনই ভেঙে দেন নাই, কিন্তু কিভাবে তিনি এটাকে উঠালেন একটু পরে আমরা সেটা দেখব। এবং কবিলার মধ্যে ভালো জিনিস থাকলে রেখে দিয়েছেন, যেন কবিলার যারা ইসলাম কবুল করেছে, যে লিডার ছিল তাকে লিডার রেখে দিয়েছেন, আরেকজনকে মদিনা থেকে পাঠাইয়া তুমি লিডার হয়ে যাও, এটাও করেন নাই। অনেক ক্ষেত্রেই তিনি কবিলার লিডারকে রেখে দিয়েছেন। কিন্তু মানুষকে প্রথম তালিম দিয়েছেন যে সমস্ত মানুষ এক, কুল্লুকুম মিন আদম ও আদম মিন তুরাব। এই কথা তিনি বারে বারে বলেছেন, তোমরা সমস্ত মানুষ আদম থেকে এসেছ, আদমের গোষ্ঠী সব, আর আদম সৃষ্টি হয়েছে মাটি থেকে। তাহলে অরিজিন অফ ম্যানকাইন্ড, আমাদের মূল বংশ তো একটাই। কার বংশ? আদমের বংশ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালো করে মাথায় ঢুকানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে আমাদেরকে ডাকছেন কি বলে? ইয়া বনি আদম, ইয়া বনি আদম, ইয়া বনি আদম, আদমের গোষ্ঠী, আদমের গোষ্ঠী। তাহলে আসলে আমাদের বংশের এত কৌলিন না, গোষ্ঠী তো একটা, সব আদমের পরিবার, আদমের গোষ্ঠী। ঠিক এত পার্থক্য কেমনি হয়? চৌধুরী, জমিদার, খান না খান, হ্যাঁ সব তা আসলে এক গোষ্ঠী শেষ পর্যন্ত। কেউ মাইন্ড করবেন না, আমি চৌধুরী ঠিক আছে, খানও ঠিক আছে, না কথা বললাম আর কি, যে পরিচয়ের জন্য। এগুলা কেন ঠিক আছে? কিছু ঠিক আছে এগুলার, একটু পরে আমরা দেখব কোরআনে পাকে আল্লাহ তাআলা সেটা স্বীকৃতি দিয়েছেন। কিন্তু মানুষের মূল সৃষ্টি হচ্ছে আদম থেকে, আর আদম মাটি থেকে। কোনো মানুষ নূরের তৈরি হয় নাই, সব মানুষ মাটির তৈরি। এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি। ওনার ব্যাপারে যে নূরের তৈরি কথা বলে, এই কথার কোনো দলিল কোরআন হাদিসে নেই, এটা অন্যায় কথা বলা হয়। কিন্তু উনি মাটির মানুষ হওয়ার কারণে ওনার শান কি কমে গেছে? ভালো রসুল হওয়ার কারণে নূরে তৈরি হওয়া লাগবে? মাটির মানুষ কোন জায়গায় পৌঁছতে পারে সেটা আল্লাহ ওনাকে দিয়ে দেখিয়ে দিয়েছেন। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, এর আগে তিনি আস্তে আস্তে অনেক দূরে গিয়েছেন। মক্কা যখন বিজয় হয়ে গেল, ফাতহে মক্কা, তখন তিনি গোটা আরব সমাজের মধ্যে এই সাম্যের এবং সমস্ত মানুষ এক, বংশের কৌলিন্য এত পার্থক্য করতে পারে না, এগুলোর জন্য তখন তিনি গিয়ে বারাদায় একটা চূড়ান্ত বক্তৃতা করলেন মক্কা বিজয়ের পরে। কারণ কোরাইশ বংশের লোকেরা তো মনে করে সাংঘাতিক, তারা অনেক শরীফ, পাখিরা তো তাদের চেয়ে অনেক নিচে। তিনি তখন মক্কায়, তো কোরাইশরা তো মক্কাতেই সবাই, তখন তাদেরকে সামনে রেখেই বিশেষ করে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ আযহাবা আনকুম উব্বিয়াতাল জাহিলিয়া ওয়া তাআযামাহা বিআবাইহা। হে মানুষগণ, তোমার থেকে আল্লাহ তাআলা এখন উঠে নিয়ে যাবেন জাহিলিয়াতের যে সমস্ত গর্ব অহংকার এবং সমাজের মধ্যে যে কৌলিন্যের প্রভাব সৃষ্টি করা এবং বংশ বুনিয়াদের বাপ দাদার বড়াই করার, এগুলোকে আল্লাহ চিরতরে উঠিয়ে দিলেন। ফান্নাসু রাজুলানে বাররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ ওয়া ফাজিরুন শাকিয়ুন হাইয়ুন আলাল্লাহ। মানুষ দুই রকম পৃথিবীতে, নেককার সালেহ, তাকি মুত্তাকি, করিম আল্লাহর কাছে অনেক সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যার তাকওয়া বেশি। কোন বংশের এটার দৃষ্টিতে উত্তম নয়, গায়ের রং কোনটা এটা ভিত্তিতে উত্তম নয়, একটু পরে আয়াত আসতেছে। তো মানুষ হয়তো নেককার হবে অথবা ফাজের গুনাহগার, মাহরুম, আল্লাহ তাআলার ব্যাপারে সে বেপরোয়া, আল্লাহর কাছে তার শান অনেক নিচু, আসফালা সাফিলিন হয়ে যায়। হয় মানুষ আকরাম মিনাল কোরামা হবে, নতুবা আসফালা সাফিলিন হবে। আল্লাহর কাছে মানুষের মধ্যে এই তফাৎ। মানুষের স্বভাব চরিত্র, নেক আমল, দিনদারি, তাকওয়া, পরহেজগারি, এইটার কারণে মানুষের শান আল্লাহর কাছে বাড়ে, আর গুনার দিকে চলে যাওয়ার কারণে মানুষের শান কমতে থাকে। এটাই একমাত্র আল্লাহ তাআলার কাছে ক্রাইটেরিয়া, এটাই একমাত্র আল্লাহ তাআলার কাছে মানুষকে দুই ভাগে আল্লাহ এইভাবে ভাগ করেছেন, আর কোনো ভাগ নাই।
কোন পরিবার, কোন কওম, কোন ভাষায় কথা বলে, এগুলোর ভিত্তিতে আল্লাহর কাছে কোনো মূল্য এগুলা নেই। এবং সেই কথা আল্লাহ তাআলা নিজে সূরা আল হুজুরাতে বলেছেন। বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী আর পুরুষ এই ভিত্তিতে, আর তোমাদেরকে বিভিন্ন বংশ, বুনিয়াদ, জাতি, কবিলা এগুলোর ভিত্তিতে পার্থক্য করে দিয়েছি। বিভিন্ন বংশের এই যে সিলসিলা আছে, এগুলা খুব শান পাওয়ার জন্য নয়, এগুলো হচ্ছে পরিচয়ের সুবিধা আছে। বাড়ি কোন জায়গায়, অমুক গ্রামে, তার বাপ দাদার এই পরিচয়ের জন্য সুবিধা। কিন্তু এর ভিত্তিতে কেউ অমুক বংশের কারণেই মর্যাদা বেশি আর অমুক বংশের কারণে মর্যাদা কম, এইটার জন্য আমি পরিচয় করি না, বংশ বুনিয়াদ এগুলো দেইনি। জাস্ট চিন্তা সুবিধা হবে কোন এলাকার তার বাপ দাদাকে পরিচয় কি এগুলো জানার জন্য। তাহলে ভাষা ভিত্তিক আঞ্চলিকতা, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আসাবিয়াতু জাহিলিয়া। ভাষার ভিত্তিতে জাতীয়তা, আঞ্চলিকতা, ভাষার ভিত্তিতে হোক, রিজিয়নাল অঞ্চল ভিত্তিতে হোক, দেশ ভিত্তিতে হোক, এই সমস্ত জাতীয়তাবাদ আসলে জাহিলিয়াত। উর্দু ভাষী, বাংলা ভাষী, তুর্কি ভাষী, আরবি ভাষী, মালয় ভাষী, এর ভিত্তিতে জাতীয়বাদ, মুসলমানদের পরিচয় পার্থক্য খুব করে নেওয়া, এটার ভিত্তিতে গর্বিত হওয়া, আমি গর্বিত কেন আমি অমুক জাতির মধ্যে আমার সৃষ্টি হয়েছে, এইটা, এই অহংকার, এই গর্ব, এই পরিচয়ের জন্য লড়াই করা, এটা জাহিলিয়াত, মূর্খতা। সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম, তারপরে কোন ভাষা বলি, তো আমি যদি মুসলিম হই এটাই আল্লাহর কাছে ক্রাইটেরিয়া, মুত্তাকি হই। আর কোন ভাষা কথা বলা, আমি উর্দুতে কথা বলি না, বাংলাতে বলি না, ফার্সিতে বলি না, আরবিতে বলি না, তুর্কিতে বলি, এটা দিয়ে আল্লাহর কাছে কোনো মর্যাদা উঠবে নামবে না। মুসলমানরা আজকে ভাষাভিত্তিক আঞ্চলিকতাবাদ, জাতীয়তাবাদ নিয়ে বিভিন্ন দেশগুলোর রাষ্ট্রীয় পলিসি তার ভিত্তিতে নিয়ে নিতে হয়। আগে তার ভাষার পরিচয়, তারপরে দিনের পরিচয়, এটা হয়ে যাচ্ছে আজকালকার ট্রেন্ড। কিন্তু আমাদের সবার আগের পরিচয় কোনটা? মুসলিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা এই নবীর উম্মতদেরকে এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে নাম দিয়েছেন মুসলিম, এটাই হচ্ছে আসল পরিচয়। এবং এর বিপরীত যদি হয়ে যায় সেটা মূর্খতা, জাহেলিয়াত। যে জাহেলিয়াতকে দূর করতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে শুধুমাত্র সেই সম্মানিত যার তাকওয়া বেশি, তাকওয়ার ভিত্তিতে, দ্বীনের ভিত্তিতে। এই জন্য এই বংশের এই যে এবং জাতীয়তাবাদের এই চিন্তাকে তিনি চিরতরে উৎখাত করে দিয়েছেন। কিন্তু আফসোস, মুসলমানরা প্রত্যেক দেশ এই যে নিজস্ব জাতীয়তার ভিত্তিতে গড়ে উঠেছে, এটা কিন্তু আসলে ইসলামের খেলাফতের যে খোলাফা রাশেদিনের জামানা ছিল, পরবর্তী পর্যায়ে ইসলামের যে আব্বাসিয়া, উমাইয়া, যত কিছুই বলেন, বিভিন্ন ভাষায় কথা বলেছে ঠিকই লোকেরা, কিন্তু ইসলামের ভিত্তিতে রাষ্ট্রটা ছিল। রাষ্ট্রের মূল ভিত্তি কি হবে? ইসলাম। সমাজের মূল ভিত্তি কি হবে? ইসলাম। ভাষা নয়। ভাষার ভিত্তিতে লড়াই, এই ভাষার কারণে তাদেরকে শেষ করো, ওই ভাষার কারণে তাদেরকে উৎখাত করো, এগুলো কোনো ইসলামী স্লোগান? এই জাতীয়তাবাদের জাহিলিয়াত আজকে মুসলিম উম্মাহকে টুকরা টুকরা করেছে এবং তাদেরকে ব্যবহার করতেছে অমুসলিমরা। দিনকে 2 নম্বর, আর 1 নম্বর হলো নিজস্ব আঞ্চলিকতা আর ভাষাভিত্তিক জাতীয়তাবাদ। একটা দেশভিত্তিক জাতীয়তাবাদ ভাষাভিত্তিক হয়, তারপরে আবার ওর ভিতরে আবার ভাগ হয়, কোন ডিস্ট্রিক্টের, অমুক ডিস্ট্রিক্টের না, এই ডিস্ট্রিক্টের হলে পছন্দ করব, ওদের দেখতে পারি না। এরপরে অমুক থানা না, অমুক থানা না, এই থানা হওয়া লাগবে। থানার ভিতরে আবার আরেকটা আছে, এই গ্রাম ওই গ্রাম না, আবার গ্রামের ভিতরে আছে ওই পাড়া না।
নদীর এই পারে এক জিনিস, আরেক ওই পারে আরেক জিনিস, তাই না? তো কোথায় গিয়ে শেষ হয়? জাতীয়তাবাদ এত খারাপ জিনিস। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জাহিলি মূর্খতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কোন নিজের গোষ্ঠী কুরাইশ বংশকে বাছাই করে নিজের এরকম কিছু না, তিনি বাছাই করেছেন উপযুক্ত, যে উপযুক্ত তাকে দায়িত্ব দিতে হবে। আমাদের দেশে যদি কোনো মন্ত্রী হয় কোনো ডিস্ট্রিক্ট থেকে, সে চায় তার ডিস্ট্রিক্টে সব টাকা নিয়ে যেতে, অন্যরা বঞ্চিত থাক। তার এলাকায় এমপি সাহেব, তার এলাকায় মন্ত্রী সাহেব, তার এলাকায় রাস্তাঘাটকে পাকা করে দিয়া নিজের ক্ষমতা রাস্তায় দিনের জন্য মজবুত করতে চায়, আরেক জায়গার টাকা নিয়ে এখানে ঢুকাই দেয়, আরেক জায়গায় রাস্তাঘাটের মধ্যে অবস্থা কাহিল। এই সমস্ত যোগ্যতার ভিত্তিতে তিনি ক্ষমতা দেন নাই, দায়িত্ব দেন নাই। তিনি লিডার বাছাই করেছেন, দায়িত্ব দিয়েছেন যে দিনের দৃষ্টিতে এবং তার যোগ্যতার ভিত্তিতে। এবং আমরা এখানে দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন জায়গায় সেনা বাহিনী পাঠিয়েছেন, মুসলমানদেরকে যুদ্ধ করার জন্য লড়াই করতে পাঠিয়েছেন, কাকে তিনি কমান্ডার বানিয়েছেন? যখন মুতা যুদ্ধ ওনার জীবদ্দশাই হয়, সেখানে তিনি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন কমান্ডার হিসাবে, সেনাপতি। উনি মাওলা, তিনি ছিলেন একজন মুক্ত কৃতদাস। অরিজিনালি উনি কৃতদাস, মানে ওনাকে চুরি করে নিয়ে এসে বিক্রি করে দিয়েছিল, ওনার বাবা মা থেকে এনে বিক্রি করে দেয়। পরবর্তী পর্যায়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনাকে খরিদ করেন, পরবর্তী পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি দান করেন, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মুক্ত করে দেন। তো মুক্ত দাসগুলোকে, কৃতদাসকে বলা হয়তো মাওলা, মিনাল মাওয়ালি, মাওলা। তো যে তিনি মুক্ত কৃতদাস, এবং এই পরিচয়টা আরব সমাজে একটু সেকেন্ড ক্লাস। হর স্বাধীন যে কৃতদাস কোনোদিন ছিল না, নাম্বার ওয়ান টপ গাই। তারপরে হলো কৃতদাস ছিল কিন্তু এখন মুক্ত স্বাধীন, সেকেন্ড ক্লাস। আর এখনো কৃতদাস আছে, সে হলো কোন ক্লাস? থার্ড ক্লাস। তো উনি হলেন সেকেন্ড ক্লাস। উনি কৃতদাস ছিলেন, মুক্ত করে দিয়েছেন, ফ্রি করে দিয়েছেন। আর ওনার আন্ডারে দিয়েছেন অনেক বড় বড় সাহাবীদেরকে, যারা মুক্ত কোনোদিন কৃতদাস ছিলেন না। এমনকি তিনি যখন মুতা যুদ্ধে পাঠান, বলছেন যায়েদকে লিডার করে পাঠালাম, তার যদি কিছু ঘটে যায় তাহলে তারপরে দায়িত্ব নিবে জাফর ইবনে আবি তালেব, যিনি কুরাইশ বংশের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হন? চাচা হন, বা হ্যাঁ চাচাতো ভাই, না চাচা জাফর ইবনে আবি তালেবের, ঠিক আছে, চাচাতো ভাই হন, ওনার চাচাতো ভাই। এবং আবু তালেব লিডার ছিল কুরাইশদের। ওনাকে বানালেন তুমি যায়েদের আন্ডারে থাকবা, তার কিছু হইলে তুমি ওকে। তো জাফর বনি হাশেমের, কুরাইশের সবচেয়ে শরীফ আরবদের মধ্যে, তাকে তিনি দিলেন একজন মুক্তকৃত দাসের আন্ডারে দায়িত্ব পালন করতে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী পর্যায়ে যখন তিনি আরেক জায়গায় পাঠাবেন, ইরাকের দিকে সেনাবাহিনী, ওনার জীবদ্দশায় ডিসিশন দিলেন তিনি ইন্তেকালের আগে কাদেসিয়ার দিকে পাঠাবেন। এবার কাকে তিনি নিযুক্ত করলেন? যায়েদেরই ছেলে, দাস, কৃতদাসের ছেলে, সেটা হলো উসামা ইবনে যায়েদকে, তার ছেলেকে। এবং তিনি আসলে মাত্র 18 বছর বয়স। ওনার আন্ডারে ওমর রাদিয়াল্লাহু আনহুকেও দিয়েছেন। চিন্তা করে দেখেন, যোগ্যতার ভিত্তিতে দিয়েছেন এবং ভাঙছেন ওগুলো। এমনকি কোনো সময় যদি মুরব্বী বয়সে হন কিন্তু যোগ্যতার দিক থেকে একজন ইয়ং থাকে, তাকে তাহলে কাজে লাগানো যাবে। কোনোটাই কি উনি আমরা শক্ত করে ধরে রাখতে পারবো না। হ্যাঁ, এইভাবে করে একজন যুবকের আন্ডারে দিয়েছেন অনেক মুরব্বী সাহাবীদেরকে। এইভাবে করে তিনি মানুষের মধ্যে কোনো ইগো যাতে টিকে না থাকে, কোনো গর্ব অহংকার না থাকে, এইভাবে করে এবং যে যোগ্য উপযুক্ত তাকে দায়িত্ব দেওয়া হোক, এগুলাকে তিনি আমাদের ইসলামী সমাজ গঠনের জন্য দেখিয়ে গিয়েছেন মদিনায়। এরপরে আমরা দেখি যে আরেকটা দিক,
তিনি গোটা সমাজকে একটি সমাজে পরিণত করেছেন। কোরাইশদের সমাজ নয়, হোজাইলের সমাজ নয়, তৈ কবিলার সমাজ নয়, আউসের সমাজ নয়, খাজরাজের সমাজ নয়, গোটা মুসলিম উম্মার সমাজ। এই জন্য তিনি আস্তে আস্তে করে আরব দেশে তিনি যখন ছিলেন তখন কোনো রাষ্ট্রের গোড়াপত্তন হয়েছিল? কোনো রাষ্ট্র ছিল? জাস্ট কবিলা ভিত্তিক ওয়ান স্টেট রাষ্ট্র আকারে ছিল না মদিনায়। তিনি আস্তে আস্তে আবার হঠাৎ করে একদিন রাষ্ট্র বানিয়ে ফেললে তো মুশকিল, লোকেরা তো বুঝবে না, এই সিস্টেমে তারা ইউজ টু না, কই আবার কোন জিনিস নিয়ে আসছে। কিন্তু তিনি আস্তে আস্তে করে সেগুলাকে তৈরি করেছেন। পরবর্তী পর্যায়ে খোলাফায়ে রাশেদা আরও আস্তে আস্তে সেটাকে এগিয়ে নিয়ে গেছেন। এবং এই রাষ্ট্রের মধ্যে তিনি কি করেছেন, যে এবং সমাজের মধ্যে দায়িত্ব আছে একে অপরের প্রতি। গোটা সমাজ কারো কোনো দুরবস্থা থাকলে সমাজের বাকিদের উপরে দায়িত্ব তাদেরকে লুক আফটার করা, টেক কেয়ার করা। এবং আমরা এখানে দেখি যে গোটা সমাজ একটা বডি মাথা তিনি তৈরি করেছেন। এর একটা হাদিস আছে না, আল মুমিনু কাল মুমিনে কাল বুনিয়ান মিসল জাসাদিল ওয়াহিদ। মুমিনরা একে অপরের প্রতি তাদের দুঃখ দুর্দশায়, গোটা সমাজের মধ্যে যদি বেশ কিছু লোক ভালো অবস্থা থাকে, কিছু লোক দুই একজন বড় মুসিবতে আসে, তখন তারা সবাই মিলে তাকে উদ্ধারের চেষ্টা করবে। যারা ভালো অবস্থা আছে তাকে হেল্প করবে। তিনি এক্সাম্পল কি দিয়েছেন, শরীরের মধ্যে যদি এক জায়গায় কোনো কষ্ট থাকে, আঙ্গুলের মধ্যে আপনার আঙ্গুলটা যদি থেতলে যায়, কোনো কারণে অ্যাক্সিডেন্টে কেটে যায়, তাহলে আপনার শুধু আঙ্গুলেই ব্যথা সীমাবদ্ধ থাকবে? গোটা শরীর দিয়ে অনুভব করবো। গোটা শরীর কিভাবে সিম্পাথি জানায় যে আমরা আঙ্গুলের ব্যথায় সবাই ব্যথিত, কেমনে বোঝা যায়? গোটা শরীরে জ্বর চলে আসে। তিনি এক্সাম্পল দিলেন এটা, যে গোটা শরীরে জ্বর, জ্বর খালি আঙ্গুলের ভিতরে আছে নাকি? হোল বডি ইজ হ্যাভিং টেম্পারেচার বিকজ অফ দিস ফিঙ্গার। তাহলে এরকম করে মুসলিম উম্মার বডি, তাদের গোটা উম্মার একটা বডি আছে এরকম শরীর। এদিক থেকে সিম্প্যাথি, সহমর্মিতা, দুঃখ দুর্দশা এগুলো এগিয়ে আসা। আর আরেকটা তিনি সমাজের মধ্যে দায়িত্ব দিয়েছেন ইসলামী সমাজের, যে একজন যদি আমাদের সামনে, আমাদের এলাকায়, আমাদের বাড়িতে, আমাদের গ্রামে, চোখের সামনে যদি কেউ মুনকারের কাজ করে, তার ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, আর সমরায় বসে বসে আমরা তামসা দেখব, আমাদের কাজ কি? তাদেরকে ঠিক করা, সংশোধন করা, ইসলাহ করা। সমাজের ভিতরে যারা দুষ্কর্ম চালিয়ে যায় তাদেরকে আমরা কিভাবে এই রাস্তা থেকে সরাবো, তার পেরেশানি আমাদের মাথায় ঢুকাতে হবে। তার এক্সাম্পল তিনি একটা হাদিসে বলেছেন। সাহাবী নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, মাসালুল মুদহিনি ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকি'i ফিহা মাসালু কওমিন ইস্তাহাম্মু সাফিনাতান। যে ব্যক্তি সমাজের মধ্যে দেখে যে অন্যরা অন্য কেউ দুষ্কর্মের লিপ্ত আছে, দুষ্কৃতির মধ্যে আছে, জুয়া, মদ, জেনা, ব্যভিচার ইত্যাদি, লটারি মটারি, এগুলো গান বাজনা সমস্ত কিছু করে উল্টাপাল্টা করে বেড়ায়, আর অন্য যারা ওখানে আছে তারা এটা দেখে শুধু চুপ করে থাকে, তারা চেষ্টা করে না এটাকে বন্ধ করতে, তাকে বুঝাতে, সরিয়ে নিয়ে আসতে। তো এদের এক্সাম্পল হচ্ছে ওই লোকগুলোর মতো, যে কিছু লোক সাগর পাড়ি দেওয়ার জন্য কিস্তির মধ্যে উঠলো, জাহাজের মধ্যে উঠলো, সেই জাহাজটার মধ্যে মাসাল কওমিন ইস্তাহাম্মু সাফিনাতান, যে সাফিনা কিস্তির মধ্যে, জাহাজের মধ্যে দুই তালা আছে। আচ্ছা, ফাসারা বা'দহুম ফি আসফালিহা ওয়া সারা বা'দহুম ফি আলাহা, কিছু লোক আপার ফ্লোরে উপরের তালায়, আর কিছু লোক আছে নিচের তালায়। তা এখনকার জাহাজের মতো না, তখনকার জাহাজ তো ছিল নিচে খোলের মতো, তাই না, ডেক, আর উপরে একতলা মোটামুটি পানির উপরে, আর নিচেটা তো অলমোস্ট প্রায় পানির ভেতরেই কিছু থাকে। তো এরকম করে দুই তালায় লোকজন আছে। ফাকানাল্লাযী ফি আসফালিহা ইয়ামুরুনা বিল মাই আলাল্লাযিনা ফি আলাহা ফাতাআযাউ বিহি। তো নিচের লোকেরা পানির জন্য পানি খেতে যেতে হলে উপরের দিকে উঠে তা উপরের লোকদেরকে ডিস্টার্ব করে তাদেরকে পানি আনতে হয়। উপরের লোকেরাও কিছু ডিস্টার্ব ফিল করলো যে এত বারবার ডিস্টার্ব করো কেন। ফাআখাযা ফাসান ফাজাআলা ইয়ানকিরু আসফালাস সাফিনা। ওকে, তো যে নিচে যারা আছে তারা এখন কি করলো, যে উপরের লোকদের কষ্ট দিয়ে লাভ নাই, আমরা তো নিচেই আছি, পানি তো আমাদের নদীর উপরে দিয়ে যাচ্ছে, নিচে কত পানি আছে, তো আমরা একটা কুড়াল দিয়ে একটা ছিদ্র করে ফেলি, আর ওখানে বালতি দিয়ে জগ ঢুকিয়ে দিয়ে পানি নিয়ে আসবো,
আর উপরে যাওয়া লাগবে না, পানি তো আমরা পানির ভিতরে আছি। ওকে, এখন যখন তারা সে কুড়াল দিয়ে কোপ দেওয়া শুরু করছে, এখন উপরের লোকেরা দৌড়ে আসলো, কি করতেছে কি করতেছে, এরকম করছো কেন? আপনারা কষ্ট পান, কষ্ট দিচ্ছি আপনাদেরকে, এখন আর কষ্ট দেওয়া লাগবে না, পানি তো আমাদের নিচেই আছে, এই জন্য আমরা করতেছি। ওকে, তখন এইরকম যদি হয়, তিনি একটা আমাদেরকে এক্সাম্পল দিলেন, তাই না? সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শিক্ষক ছিলেন। যে শিক্ষক উদাহরণ দিয়ে বোঝায়, ওই শিক্ষক সবচেয়ে বড় এক্সপার্ট টিচার, তাই না? যে শিক্ষক খালি আপনি পড়ে যায়, লেকচার দিয়ে যায়, ছাত্ররা ঘুমায়, নিজেও কিছু নিজের তালেই বলতে থাকে, ওইটা ভালো টিচার না। যে টিচার এক্সাম্পল ইউজ করে তিনি হচ্ছেন খুব ভালো টিচার, এবং আমরা ওনার থেকে ট্রেনিং পাই হাউ টু বি এ গুড টিচার। তো তিনি বললেন যে এখন এদের কথা শুনে, জবাব শুনে যদি ওরা চুপ করে বসে থাকে, তাহলে কি অবস্থা হবে? বরঞ্চ তারা যদি তখন বুদ্ধি খরচ করে, ভাই থামো থামো থামো, আমাদের উপরে আসো, যতবার লাগে পানি নাও, আমরা কোনো বিরক্ত হব না, যতবার লাগে পানি নিতে আসো, তাহলে এদেরকে যদি তারা থামায়, নিজেরাও বাঁচলো, তারাও বাঁচলো। ও ইনতারাকুহু আহলাকুহু ও আহলাকু আনফুসাহুম। কিন্তু এইরকম একটা ক্রিমিনাল বেকুবকে তারা যদি অ্যালাউ করে, ঠিক আছে তোমার যখন পানি কাছে আসে তো নাও, তাহলে সেও ডুববে আর উপরের লোকগুলাও ডুববে। হ্যাঁ, এখন আমাদের সমাজে আজকে যদি আপনি বাংলাদেশের সমাজের কথা বলেন, আমাদের দেশ যেহেতু সেটা নেই কথা বলি, ওইখানে আজকে যে যুব ক্রাইম, ইয়ংদের মধ্যে যে ক্রাইম হচ্ছে, গতকালকে আমি একটা রিপোর্ট দেখলাম, সোশ্যাল মিডিয়া অনেক রিপোর্ট আসে, যে বাংলাদেশে এখন ঢাকা শহরে এই পরিমাণ ইয়াং ছেলে মেয়েরা ব্যাচেলার অবস্থা চাকরি করতেছে, মেয়েরা, এবং ম্যাচে ম্যাচে ব্যাচেলার হিসেবে থাকতেছে, এবং এই স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ট্যুরে যাচ্ছে যুবক যুবতীরা একসঙ্গে। এবং কিছু স্ট্যাটিস্টিক দিয়েছে শতকরা যে কত বেশি বিয়ে শাদীর আগে তারা যৌন জিন্দেগিতে যাপন করে দুনিয়ার চরিত্র সব হারিয়েছে। এই সমাজের এরপরে মাস্তানগুলোর কারণে সমাজে মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, তাই না? আজকে কেউ যদি বাড়িঘর করতে যায় এক জায়গায়, তখন আসি মস্তানরা দাঁড়ায়, বাড়িঘর করবেন আমাদেরকে খাজনা দেন আগে, ঠিক কিনা বলে? আপনার একটা জায়গা কিনেছেন, প্লট কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন, এইটা নিরাপত্তা চলে যায়, কে কখন দখল করে বসে, খালি দখল দখল। এটা কি আমি একদিনে হয়েছে অবস্থা? মনে করেন 30 বছর আগে যান, 50 বছর আগে যান, সমাজে এই ক্রাইমগুলো হয়েছে, এক জায়গায় হয়েছে, গোটা গ্রামের সবাই মিলিয়ে এটাকে প্রতিরোধ করার জন্য এগিয়ে আসেন, অ্যালাউ করেছে, এটা আমার ঠিক আছে, ওরে করছে, আর আমি ঝামেলা ঢুকলে খামাকা ঝামেলা হবে, দরকার নেই। এইভাবে অ্যালাউ করতে 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 আজকে সমাজের ভিতরে কি দুর্নীতি হয়েছে। আজকে স্কুল কলেজের মেয়েরা নিরাপত্তার সাথে যাইতে পারে না, তাদেরকে হাইজ্যাক করে নিয়ে তাদেরকে অত্যাচার করে মেরেও ফেলতেছে। বালিকা নাবালিকা মেয়েদের ইজ্জত থাকতেছে না, কলেজের লেখাপড়া, মাদ্রাসা যাচ্ছে, এই সমস্ত ছাত্রীদেরকেও পর্যন্ত দেখা যায় মাঝে মধ্যে এরকম অন্যায়ের শিকার হতে। এটা কি ছিল এক সময় আমাদের দেশে? 50 বছর আগে এগুলো ছিল না। আস্তে আস্তে যেগুলো অ্যালাউ করা হয়েছে, মুনকারকে ইনকার করা হয় নাই, তো এর ফলে সমাজে এই অবস্থা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে এই সমস্ত খারাপ কাজ, গুনার কাজ, এই যে মনে করেন গান বাজনা, এই সমস্ত নাটক ফাটক, এরপর এগুলো দিয়ে পরবর্তী পর্যায়ে যে আমাদের ছেলে মেয়েদের হাতে আমরা এগুলো তুলে দিচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এখন সমাজের ভিতরে কি অবস্থা। বেশ কিছু লোকজন দেশে বিয়ে শাদী করে আসে, একেবারে পরিচিত দিয়ে একজনকে দেখলাম যে গেছে, সুন্দর করে বিয়েটা করা দিচ্ছে, পরে তার কাছে সব খবর চলে আসছে, এই মেয়ের তো আগে অনেক কানেকশন বিভিন্ন জায়গায় ছিল। আহারে অসহায়, আমার কাছেই থাকে একটা ছেলে, সে বিয়ে শাদী করে আনন্দের সাথে আসছে, পরে সব খবর পায় যে ঘটনা তো অনেক খারাপ। তো এইভাবে সমাজ এই পর্যায়ে কখন গেছে, আমাদের যারা ভালো লোকগুলো চুপ করে বসে আছে, যার ফলে আজকে মস্তানরা গোটা সমাজে ছড়িয়ে পড়েছে, এবং তাদের দৌরাত্বের কারণে মানুষের নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে এরকম নিরাপত্তার জন্য তিনি কি ফর্মুলাগুলো দিয়েছিলেন, আমরা কেন সেগুলো আমল করি নাই? গোটা সমাজ আজকে আমাদের গোটা জাতি এগুলো ফেস করছে এখন।
এই মস্তানদের ভয়ে সবাই অস্থির, কে কখন কোন বিপদে পড়ে যায়, কারো কোনো মনে হয় নিরাপত্তা নাই জানমালের। এইগুলো একটা দিক যে সমাজের মধ্যে অন্যায় কাজ যেন যদি শুরু হয়ে যায়, তিনি উম্মতকে শিখিয়ে গেলেন তোমরা সেটা সবাই মিলে অন্যায়কারীর হাত ধরে থামাও, তা নাহলে সমাজ একদিন একেবারে একটা নরকের মতো অবস্থা সৃষ্টি হবে। এরপরে তিনি সমাজের আরেকটা জিনিস আমরা দেখি যে সমাজে যখন কোনো দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, দুই পরিবারের দ্বন্দ্ব শুরু হয়ে যায়, দুই গ্রামের দ্বন্দ্ব শুরু হয়ে যায়, তাই না, জলমহাল নিয়ে দুই পার্টির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, হয় না এরকম, হচ্ছে এরকম। এইভাবে যখন মুসলমানদের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে দুই টিমের মধ্যে প্রবলেম শুরু হয়ে গেল, সমস্যা শুরু হয়ে গেল, এখন যারা মাঝখানে মুরব্বী কিসিমের আছেন, তাদের একটু প্রভাব আছে, তাদের এই সময় কি করা দরকার, সামনে এগিয়ে আসা দরকার, তাদেরকে থামানো দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দিনের দাওয়াত দেন নাই, ওয়াজ করে সীমাবদ্ধ থাকেন নাই, তিনি সমাজ পরিবর্তন করেছেন এবং তিনি সেখানে হস্তক্ষেপ করেছেন। এমনকি মানে এই ভুল বুঝাবুঝি হতে পারে, এটা মানুষের যে কোনো জায়গায় একটু প্রবলেম সৃষ্টি হয়ে যেতে পারে, কিন্তু সেটাকে ছেড়ে না দিয়ে হস্তক্ষেপ করা দরকার। আপনারা জানেন তিনি প্রথমে হিজরত করে কোথায় উঠছিলেন? মদিনায় ঢোকার আগে মক্কা থেকে মদিনায় মেইন শহরে ঢোকার আগে কোথায় ছিলেন? কোবা। কোবা যে মসজিদ এখন আছে, কোবা একটা ভালো পল্লী ছিল, সেখানে তিনি ছিলেন প্রায় 15 দিনের মতো, বেশার কম। সেখানে মসজিদ বানালেন, তারপরে সেখান থেকে কোথায় আসলেন? মদিনায় আসলেন শেষে। এবং সেখানে কোবা পল্লীর লোকেরা অনেক ভালো মানুষ, তাদের কথা আল্লাহ তাআলা অনেক কোরআনে তাদের কথা প্রশংসা করেছেন যে তারা হারুন, তারা এই আরব দেশে পানির একটু কমতি আছে, তো বাইরে যখন তারা টয়লেটে মালেটে যেত পানি থাকতো না, তারা মোটামুটি কুলুক করে সেরে দিত, এটা পাক হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা পানি থাকলে পানি ব্যবহার করাটাকে বেশি পছন্দ করেন। তো কোবা পল্লীর লোকদের এই পানির ব্যবহার করার তাদের খুব অভ্যাস ছিল, আল্লাহ তা প্রশংসা করেছেন তাদের ভালো মানুষগুলো। কিন্তু একবার ওইখানেও কোবা পল্লীর দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল লেগে গেল জোরসোরে। তিনি তখন মদিনায় চলে আসছেন অলরেডি। ওকে, এই খবর যখন ওনার কাছে আসলো, ওকে, সেই তখন খবর পাওয়ার সাথে সাথেই তিনি কি করলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা এরকম কয়েকজনকে নিয়ে আর তিনি কি করলেন? ইযহাবু বিনা নুসলিহু বাইনহুম, চলো চলো আমরা ওখানে যাই, তাদের মধ্যে গন্ডগোল হয়েছে, আমরা তাদের মধ্যে ইসলাহ করে দিই, সমাধান করে দিই, তাদেরকে কিছু মিলেমিশে চলার জন্য মিটিয়ে দেই সমস্যাটা, চলো। শেষ পর্যন্ত তিনি গেলেন, গিয়ে ওখানে এটা ভেজাল মেটাতে গিয়ে 1 মিনিটে হয়ে যায় নাকি, কিছু থামাইতে হয়, কারণ দুই পক্ষই যখন একটু তাদের উভয় পক্ষেরই জোশ বেড়ে যায়, যখন এটা থামাতে সময় লাগে। তিনি যে প্ল্যান করেছিলেন সেই প্ল্যানের থেকে বেশি সময় লেগে গেল। তিনি তখন মদিনায় নামাজ পড়ানোর একটা ওয়াক্ত হওয়ার কথা ছিল, ও আসি নামাজ পড়াবেন এটা প্ল্যান ছিল, কিন্তু পারলেন না। ওইখানে ওনাদের দরবার মিটাতে গিয়ে ওখানেই নামাজ পড়তে হলো, মদিনায় নামাজ পড়তে পারলেন না। সাহাবায়ে কেরাম কতক্ষণ অপেক্ষা করে পরে ওনারা নিজেরাই মিলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানাই দিয়ে নামাজ পড়তে হলো। তাহলে নামাজকেও তিনি ডিলে করেছেন, যে এর চেয়েও বেশি জরুরি হচ্ছে সমাজের মধ্যে ফাসাদ লেগে গিয়েছে, দুই পরিবারে অশান্তি হয়ে গেছে, দুই গ্রামে অশান্তি হয়ে গেছে, দুই বংশে অশান্তি হয়ে গেছে, এটা মিটাতে হবে। তো আমাদের সমাজে যারা একটু দিনদার আছে, কিছু লোক আছে মসজিদমুখী দিনদার, কোনো নাই, দুনিয়ার কি হচ্ছে না হচ্ছে, আরে মানুষের রক্তারক্তি হয়ে যাচ্ছে, কোনো খবর নাই, ওনারা আল্লাহ আল্লাহ করতেছেন। তো এটা কেমন দিন হলো? এটা কি আল্লাহ নবী দিন হলো? সুবহানাল্লাহ। সমাজকে নিয়ে চিন্তা করতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে, সমাজের ফাসাদ দূর করতে হবে। এরপরে আমরা আরেকটা দেখি যে সমাজের মধ্যে যদি যারা অভাব অনটনে থাকে দুর্ভিক্ষের সময়, বিভিন্ন সময়, তখন তাদের গরিব মিসকিনকে বেশি করে সাহায্য করার কাজ, এটা উম্মতের বাকি যারা একটু ভালো অবস্থা আছে তাদের উপরে বর্তায়, তাদের উপরে বর্তায়। তিনি কি বলেছেন? যেই ব্যক্তি ঠিক মতো খেয়ে ঘুমাতে গেল আর তার পাশে তার প্রতিবেশী না ঘুমিয়ে থাকলো, তার ব্যাপারে তিনি সাংঘাতিকভাবে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। সে ব্যক্তি ভালো মুসলিম হতে পারে না।
যে ব্যক্তি পেট ভরে ঘুমায়, খেয়ে পেট ভরে ঘুমায়, পেট ভর্তি করে ঘুমাইতে যায়, আর তার প্রতিবেশী উপোস থাকে, সে ভালো মুসলিম হতে পারে না। তাহলে দেখেন, এই যে গরিবদের দায়িত্ব দিয়ে দিলেন ধনীদের উপরে, আর এটাই তো সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল বেনিফিট সিস্টেম। যে ধনীদের কাজ হলো গরিবদেরকে, যারা খেতে পায় না, কষ্ট হয়, কাজ করতে পারে না, যারা বিকলাঙ্গ আছে, ডিজেবল আছে, যারা বুড়ো হয়ে গেছে, যারা অভাব অনটনে আছে, তাদেরকে এই সমাজের দায়িত্ব, তাদেরকে কিছু ভরণ পোষণের ব্যবস্থা করা। এটাই হলো অরিজিনাল কনসেপ্ট, মদিনা থেকে আসছে। আজকে এই অমুসলিমরা এই সোশ্যাল বেনিফিট সিস্টেম নিছে, আর মুসলমানরা যেখান থেকে কিছু সুবিধা নিচ্ছি, আর বাকি আমাদের দেশগুলো এগুলোর কোনো খবর নাই। সম্পদের পাহাড়, কি বিশাল বাড়ি, কত তালা, তার পাশে নিচে নর্দমা আছে, ওখানে বস্তিতে বসবাস করে মানুষগুলো। কত পার্থক্য! এদের নিরাপত্তার কোনো ব্যবস্থা আছে? কোন সিকিউরিটি আছে? কিচ্ছু নাই। একটি ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সফরে ছিলেন। সাহাবী আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামা নাহনু ফি সাফারিন মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয জাআ রাজুলুন আলা রাহিলাতিন লাহু। আমরা এক সফরে যাচ্ছিলাম কোন একদিকে, একটা লোক একটা দুর্বল জানোয়ারে, গাধা হোক অথবা উটে হোক, সফর করে আসলো, ওনার কাছে আসলো, সামনে সালাম কালাম করলো। ফাজাআলা ইয়াসরিফু বাসারাহু ইয়ামিনান ওয়া শিমালান, ওনাকে সালাম কালাম দিয়ে এখন এদিকে তাকায় ওদিকে তাকায়। তার মানে তার হাত পাতে না ঠিকই, কিন্তু সে খুব কষ্টে আছে, অভাবে। তার আসার উদ্দেশ্য হচ্ছে তার কিছু দরকার, সাহায্য পাওয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে বললেন, মান কানা মাহু ফাদলা যাহরিন ফালইয়াউদ বিহি আলা মান লা যাহরা লাহু। শোনো, তোমাদের যার নিজস্ব এক সফরে যাচ্ছি, এই সময় যদি কারো উট না থাকে, বা উটটা তার যদি ব্যর্থ হয়ে যায় সফর করতে, তাহলে তোমার উটের পিছনে জায়গা থাকলে তারে উঠাও। ওমান কানা লাহু ফাদলু মিন যাদিন ফালইউইদ বিহি আলা মান লা যাদা লাহু। আর এই সফরে যদি কারো অতিরিক্ত খাবার থাকে, যেই ব্যক্তির খাবার নাই, তোমরা অতিরিক্ত খাবার থেকে তাদেরকে কিছু দিও। ফাযাকারা মিন আসনাফিল মাল। সাহাবী আবু সাঈদ বলেন, এইভাবে করে দুইটার কথা এখানে মেনশন করেছেন সাহাবী আবু সাঈদ। একটা হলো, যদি কারো যানবাহন না থাকে, তোমার গাড়ি থাকলে তাকে একটু উঠেই নাও। আর এটা বললেন, তোমার তার খাবার না থাকে, টাকা পয়সা না থাকে, তাহলে তাকে তুমি খাবার দিয়ে দাও। এইভাবে বলেন যে এরকম করে অনেক কিছু বললেন। তার মানে তার কোনো থাকার জায়গা না থাকে, তাহলে থাকার ব্যবস্থা করে দিও কিছু। এইভাবে করে সব কিছু। কেউ যদি বিয়ে শাদী করতে না পারে, তোমার সামর্থ্য তার বিয়ে করাই দেবা। এইভাবে বলেন যে মিন আসনাফিল মাল, যত রকমের মাল সম্পদ আছে, তিনি সবগুলোর কথা মেনশন করলেন, যে যার এই জিনিসের অভাব আছে আর তার কাছে আছে, যার এটা নাই যার আরেকজনের কাছে আছে। বলতে বলতে আমরা যা শুনলাম, হাত্তা রাআইনা আন্নাহু লা হাক্কা লিআহাদি মিন্না ফি ফাদল। ওনার কথা শুনে মনে হলো, আমাদের কাছে যদি নিজেদের খরচপত্র পরে এক্সট্রা কিছু থাকে সঞ্চয়, মনে হলো যে আমাদের কাছে আমাদের কাছে রাখাই ঠিক না। কোথায় কি অভাব আছে তাদেরকে দেওয়ার জন্যই মনে মনে বলতেছেন। তাহলে সোশ্যাল সিকিউরিটির আইডিয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেজেন্ট করেছিলেন, এবং পরবর্তী পর্যায়ে খোলাফায়ে রাশিদিন এটাকে জারি রেখেছেন। খোলাফায়ে রাশিদিন জারি রেখেছেন। এমনকি অমুসলিমদেরকে তারা সোশ্যাল বেনিফিট দিয়েছিলেন। সেখান থেকে ইউরোপের ভালো যা কিছু দেখেন সব ইসলাম থেকে নিয়েছে, স্পেনে আন্দালুসিয়া থেকে নিয়েছে। আর আমাদের মুসলমানদের দেশগুলোর কপাল খারাপ, তারা সব হারিয়েছে। এ বিষয়ে একটা হাদিস জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যা আনাসু মিনাল আরাব ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কিছু বেদুইন আসলেন ওনার কাছে। বেদুইনরা বেশি অভাব অনটনে থাকে, তাদের ওখানে কৃষিকাজ বলতে কিছু নাই, ছাগল টাগল চড়ায়, বৃষ্টি না হলে ওখানে কিচ্ছু হয় না, তাদের খুব কষ্ট হয়ে যায়। আলাইহিমুস সুফ, একটু পশমি পোশাক গায়ে দিয়ে আসে গরমের ভিতরে, কারণ আর কোনো তুলার পোশাক, কটনের পোশাক তো অনেক এক্সপেন্সিভ, তাদের কাছে পশম সস্তা, যদিও এই দেশে উলের দাম বেশি, কিন্তু গরমের মধ্যে উলের পশম পোশাক পরা কিরকম কষ্ট না। তিনি তাদের দেখে বললেন, আহারে কি অভাবে যে তারা আসে। তিনি লোকদেরকে বললেন যে তোমরা জলদি করে বেশি করে টাকা পয়সা, খাবার দাবার কার কাছে কি আছে জলদি নিয়ে আসো।
ফাআবতাউ আনহু হাত্তা রুইয়া যালিকা ফি ওয়াজহিহি, তিনি যেভাবে তাড়াতাড়ি ইমার্জেন্সি আনতে বলছেন, এত তাড়াতাড়ি সাহাবারা আসেন নাই। কেউ আসতেছেন বা আসবেন চিন্তা করতেছেন, প্ল্যান করতেছেন, কিন্তু তিনি চান শুনে সবাই দৌড়ে আসুক। তো সাহাবী জারির বলেন, আমি ওনার চেহারায় দেখলাম দেরি করতেছে লোকেরা, এটা ওনার কাছে খুব কষ্ট হচ্ছে, ওনার চেহারায় দেখলাম আমি কেন দেরি করতেছে, ওনার চেহারা দেখলাম। তারপরে ইন্নারাজুল মিনাল আনসার যা বিসুররাতি মিন ওয়ারাক, পরে দেখলাম যে একজন আনসারি সাহাবী এক বস্তা পরিমাণ মুদ্রা নিয়ে আসছে, ওনার ক্যারি করতে কষ্ট হচ্ছে, তখন তো টাকার নোট ছিল না, পয়সা করি, এগুলো ক্যারি করতে ওনার কষ্ট হচ্ছে, বহন করতে কষ্ট হচ্ছে। তারপরে দেখলাম যে সুমাতা তাবু, অনেকে কেউ খাবার নিয়ে আসছে, কেউ কাপড় নিয়ে আসছে, কেউ টাকা পয়সা নিয়ে আসছে। এইটা তখন বেশ কিছু জমা হয়ে গেছে ওনার সামনে। হাত্তা উরিফা সুরুর ফি ওয়াজহি, আমরা দেখলাম ওনার চেহারায় তখন অনেক উজ্জ্বল হয়ে গেছে, তিনি মানে খুশিতে খুবই আনন্দিত হয়ে গেছেন, সাহাবায়ে কেরামদের রেসপন্ড করেছে। এরপরে তিনি তখন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফাউমিলা বিহা বাদাহু কুতিবা লাহু মিসলু আজরি মান আমিলা বিহা ওয়ালা ইউনকাসু মিন উজুরিহিম শাই। তিনি বলেন, যে ব্যক্তি ভালো কোনো কাজের প্রথম উদ্যোগ নেয়, ভালো কোনো কাজের, তাকে দেখে দেখে অনেকেই ফলো করে, যত লোক পরে তাকে ফলো করলো, অনুসরণ করলো, তাদের সবার ভালো কাজের সমপরিমাণ আল্লাহ প্রথম ব্যক্তিটিকে দান করবেন। ওই যে সাহাবী নিয়ে আসছিলেন হাতে করে একটা ব্যাগের মধ্যে অনেকগুলো পয়সা, উনি মনে যেন আনতে কষ্ট হচ্ছে, ওনাকে দেখে অনেক সাহাবী উৎসাহিত হয়ে গেছে। তিনি ওই সাহাবীকে ইঙ্গিত করে বলেছেন যে এই ব্যক্তি প্রথম কোনো এভাবে উদ্যোগ করে, তাকে সবাই পরবর্তী পথে উৎসাহিত হয়ে ফলো করে, তার জন্য এত পুরস্কার। এই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফান্ড রেজিং কালেকশনে এটা রেফারেন্স দেওয়া হয় যে যিনি প্রথমে বলবেন 1000 পাউন্ড, মাশাআল্লাহ কে আছেন সবার আগে হাত তুলবেন, তাকে দেখে দেখে অনেকে উৎসাহিত হবে, তিনি সবার বাকিদের সমপরিমাণ একলাই পেয়ে যাবেন। 2 নম্বর জন পাবেন, তারপরে একটু নামবে, 3 নম্বর জন পাবেন, কারণ এই ধারা যত কন্টিনিউ করবে ততই পাইতে থাকবে। কিন্তু আগে আসলে এর প্রভাবটা অনেক বেশি, মানুষের মধ্যে একটা পজিটিভ ভাইব সৃষ্টি হয়, তাই না? পজিটিভ ভাইব না হলে মানুষে দেয় না, যখন সবাই দিচ্ছে, সবাই চাইছে, সবাই তো দিচ্ছে, এইভাবে একটা পরিবেশ তৈরি হয়ে তার নিজের ভিতরে উৎসাহ আসে। তো এই জন্য তিনি এইভাবে উৎসাহিত করেছেন। এরপরে অপোজিট, ওয়ামান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান ফাউমিলা বিহা বাদাহু কুতিবা আলাইহি মিসলু ওয়াজরি মান আমিলা বিহা ওয়ালা ইউনকাসু মিন আওজারিহিম শাই। আর যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো খারাপ সুন্নত চালু করে, সুন্নত আবার খারাপ হয় কেমনি? তার মানে খারাপ কোনো কাজের কোনো তরিকা, যেমন শুরু করে দিল যে আমরা এখন থেকে প্রতি বছর এইভাবে একটা বৈশাখী মেলা করব, এবং নর্তকী গায়িকা ফর্তকী এনে টেনে সমাজের মধ্যে আরো অন্যায় কাজ ছড়িয়ে দেব। এই যে ব্যক্তিরা প্রথম শুরু করে দিয়েছে, যতবার এই বৈশাখী মেলা হবে ততবার শুরুকারীদের কেউ এখনো কবর চলে গেছে, কবরে গিয়েও রেহাই নাই, তাদের ওখানে সুন্নাতান সাইয়্যাতানের ফজিলত যাচ্ছে। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি মানুষকে এইভাবে কোনো অন্যায় গুনার রাস্তা খুলে দেয়, বাকিরা তাকে ফলো করতে থাকে, তারপরে চলতে থাকে, তাকে এটার বোঝা বহন করতে হবে, তার পাপ বাড়তে থাকবে বাড়তে থাকবে, এইভাবে মানে শত শত লোকের পাপের বোঝা তার কাঁধে যাবে। তাহলে এগুলা সমাজ কেন্দ্রিক কথা, ঠিক কি না? এই জন্য আমাদের মুরব্বীদেরকে দেখেছি যে আমাদের সমাজে দেশ স্বাধীন হওয়ার পরে 1971 সনের কথা, প্রথম আমাদের গ্রামে নাটকের ব্যবস্থা করলো, নর্তকে নিয়ে আসলো। আমার ওস্তাদ ছিলেন, অনেক নেককার ওস্তাদ ছিলেন, যিনি আমাকে মাদ্রাসা পড়াতেন এবং প্রাইভেটলি আমি ওনার কাছে ফিসাবিল নিয়ে আমাকে পড়িয়েছেন। আমার আব্বার বন্ধু ছিলেন রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন। খুব মুখলেস মানুষ ছিলেন উনি। ওই গ্রামের একটা বড় মসজিদের ইমাম এবং আমাদের গ্রামে অনেক সম্মানিত, কয়েক গ্রামে ঈদের জামাত, ওই গ্রামের তিনি খতিব। কিন্তু ওনার গোষ্ঠীর অত্যন্ত ঘনিষ্ঠ একজন তখন যুব নেতা ছিলেন, যুব লিডার কিছু একটা বড় কিছু। তিনি প্রথম আমাদের গ্রামে এই নাটকের প্রচলন করলেন, নর্তকী টর্তকী এনে এই ব্যবস্থা করলেন। আমি দেখলাম যে উনি তখন অসহায়, দেশ কেবল স্বাধীন হয়েছে, ওই সময় তো যারা আলেম ওলামা তাদের তো ভালো দিন ছিল না, তারা অনেক সময় দুর্দিনে ছিলেন, বেশি কিছু করতে পারলেন না। পরে মনের দুঃখে
তিনি ওই দিন বাড়ি থেকে গিয়ে অন্য বাড়িতে ছিলেন, যে মাইক টাইক দিয়ে সমস্ত নাচ গান এগুলো হবে, তিনি ছিলেন না। এই যে সিলসিলা শুরু করে দিয়েছিল, এটা ধারা যতদিন অব্যাহত থাকবে ততদিন তাকে দায়িত্ব নিতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি মানুষকে এই যে তাকাফুল ইজতিমাই, সোশ্যাল সিকিউরিটির লেসন তিনি সাধারণ মানুষের জন্য তিনি নিয়েছেন। এই যে এইভাবে সবাই দান করতে আসলেন, সাহাবেদেরকে ট্রেনিং দিলেন যে এইভাবে যখনই দেখবে কোনো মানুষ কষ্টে আছে, তোমাদের যাদের একটু ভালো অবস্থা আছে তোমরা এগিয়ে আসবা। আমি বুঝি না মানুষ গ্রামে অথবা শহরে নিজেরা এত খরচ করে, এত তালে তালে গরম গরম খায়, আর আশেপাশে মানুষগুলো তাকিয়ে থাকে, তারা খেতে পারে না, পেটে ভাত নাই, আর তারা এরকম করে জৌলুসের সাথে খায়, কেমনে খেতে পারে? চিন্তা করতে পারি না। এত স্বার্থপর মানুষ কেমনে হয়ে যায়, এত কঠিন কেমনে হয়ে যায়, নির্দয় কেমনে হয়ে যায়। যখন 1974 সালে দুর্ভিক্ষ আসলো, আহারে, নোয়াখালী শহরে আমার বড় ভাই গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতেন প্রফেসর হিসাবে, তো ওনার বাসায় আমরা থাকতাম। হ্যাঁ রে, এরকম চিৎকার করে করে, মাগো এক লোকমা ভাত আজ 2 দিন খাই নাই, দরজা পিটাচ্ছে চিৎকার করে করে, চিৎকার করে করে। কলোনির মধ্যে এইভাবে আসছে তারা, গরিব মানুষগুলো। কিন্তু এখানে অনেক বড় বড় অফিসাররা আছেন, তারা ঠিক মতো খাওয়া দাওয়া করছেন, কিন্তু এদের প্রতি তারা একটুও দরজা খুলছেন না। সুবহানাল্লাহ, মানুষ এত নির্দয় হতে পারে। এরপরে তিনি এই দুর্ভিক্ষের সময় যখন মদিনা একবার দুর্ভিক্ষ হয়ে গেল, তিনি বললেন যে খবরদার, তোমরা 3 দিনের বেশি কোনো কোরবানি গোশত যেন কেউ জমায়েত না করে। এখন তো ফ্রিজ আছে, তো মদিনা ফ্রিজ আছিল নাকি? ওনারা গোশত শুকিয়ে নিতেন, গোশত শুকিয়ে আমাদের দেশেও করেছেন মুরব্বীরা আগে, মনে আছে না? হ্যাঁ, এখন কেউ কেউ করেন, কিন্তু এখন কমে গেছে অনেক। এখন ফ্রিজ ভর্তি করে, কোরবানির আগে ফ্রিজ আরেকটা 2টা কিনবে দরকার হলে। ওকে, তো তিনি বলেন যে ইদ্দাখিরু সালাসান সুম্মা তাসাদ্দাকু বিমা বাকিয়া, 3 দিনের বেশি যেন কারো ঘরে কোরবানি গোশত না থাকে, 3 দিন পর্যন্ত তোমাদের জন্য রাখো। আজকে খাবা, কালকে খাবা, পরশুদিন খাবা। 3 দিনের পরে আর যেটা অতিরিক্ত আছে এগুলো সব ডিস্ট্রিবিউট করে দাও, বিতরণ করে দাও, যারা কোরবানি করতে সক্ষম হয়নি তাদেরকে দাও। এরপরে আরেক বছর, পরের বছর যখন তিনি বলেন নাই, তো কিছু কিছু লোকে তখন গোশত কিছু শুকালো, শুটকির জন্য দিল। তো এক লোক এসে বললো, ওনাকে কমপ্লেন করলো গত বছরের অভিজ্ঞতার লেখে, ইয়া রাসূলুল্লাহ ইন্নান নাস ইয়াত্তাখিযুনাল আসকিয়াতা মিন হায়াহুম ওয়া ইয়াজমিলুনা মিনহাল ওয়াদাক। ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকেরা দেখি যে তাদের গোশত দাম করছে, চর্বিগুলোকে জমাইয়া ভবিষ্যতে যেন সব ইয়ে করে, মানে কি বলে এটাকে, সেভ করে রাখতেছে, সঞ্চিত করে রাখতেছে বিভিন্ন তরিকায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তো করতে কি হয়েছে, অসুবিধা কি, করুক না, এই বছর তো অভাব অনটন নাই, ওই রকম না আর কি। আপনারা বলছিলেন গত বছর 3 দিনে বেশি যেন কেউ গোশত খাওয়ার জন্য না রাখে, এখন তারা যেভাবে শুকাচ্ছে তো অনেকদিন যাবে। তো ফাকালা ইন্নামা নাহাইতুকুম মিন আদরি দাফাতি লাতি দাফাত ফাকুলু ওয়াদাখিরু ওয়া তাসাদ্দাকু। তো এখন এইটা তো বলছিলাম গত বছর দুর্ভিক্ষ ছিল বিধায়, এবারে খাও যত খাইতে মনে চায়, জমাও রাখো যত মনে চায়, আর সদকাও দিয়ে যা দিতে পারো। তার মানে 3 ভাগের দিকে কিছুটা ইঙ্গিত করেছেন। হ্যাঁ, আর বাকিরা 3 ভাগের 1 ভাগ দিয়ে, বাকিটা যদি তারা নিজেরা খায়, খাওয়ার জন্য রাখে, আর বাকি আত্মীয় স্বজনকে নিয়ে খেতে চায়, দ্যাটস ফাইন, নো প্রবলেম। তাহলে বিশেষ করে অভাব অনটনে বোঝা গেল যে সম্পদকে পুঞ্জীবিত করে রাখা, খাবারকে নিজের জন্য পাইল করে রাখা। রমাদান আসলে আহারে, আমাদের সেহরি খাওয়ার জন্য বড় লোকেরা বড় বড় মাছ, গোশত, মুরগি যা আছে সব নিয়ে জমায়েত করে রাখতেছে। রমজান আসছে, খাওয়ার মৌসুম আসছে, আর এই যে এতে বাজারে দাম বাড়িয়ে দিচ্ছে, আর গরিবরা যে একটু ডাল কিনবে পেঁয়াজ খাওয়ার জন্য, সেটার দাম আগুন বরাবর হয়ে যাচ্ছে। আর অসৎ ব্যবসায়ী এই সময় দাম আরো বাড়িয়ে দিচ্ছে যে রমাদান আছে, লাভ বেশি করার লাভ। আর যদি ব্যবসায়ীরা মুসলিম হতেন, বলতে আহারে রমাদান আসছে, গরিবরা যাতে কিনতে পারে, একটু মিনিমাম লাভ করে, অল্প লাভ করে ছেড়ে দে। উল্টা আমাদের সমাজ।
এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সামাজিক দায়িত্ব পালন করতে বলেছেন। তাহলে সমাজের অনেকগুলো দিক আমাদের সামনে আসলো। এরপরে আরেকটা দিক আসলো যে কিভাবে একে অপরকে আমরা সাহায্য করব। যদি কেউ কোনো রকমের মুসিবতে পড়ে যায়, অর্থনৈতিক দুর্ভিক্ষ এগুলো ছাড়াও অনেক মুসিবত সমাজে আসে। যেমন ওই যে কেউ জুলুমের শিকার হয়ে যাচ্ছে, সবাই এগিয়ে গিয়ে তাকে জুলুম থেকে উদ্ধার করা, টর্চার করতেছে, উদ্ধার করা, ধরে নিয়ে যাচ্ছে, তাকে বাঁচানোর চেষ্টা করা, গুম করে ফেলবে, সবাই মিলে চেষ্টা করে তাকে বাঁচানো যায় কিনা। তাই জন্য ওই হাদিসটা উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। এবারে এই জাহিলি স্লোগানকে তিনি ইসলামী স্লোগানে রূপান্তরিত করলেন। যখন তিনি বললেন জালিম হোক আর মজলুম হোক তোমার ভাইকে সবসময় সাহায্য করবা, তো সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূল এটা তো জাহিলি স্লোগান, সবসময় তোমার ভাইয়ের পক্ষে থাকবা, খালি তোমার ভাই যদি জালিম হয় তাহলেও সাহায্য করো, তো এটা ইসলামের সঙ্গে তো মিলে না ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি কি বললেন, তার সাহাবায়ে কেরাম বললেন ফাকাইফা নানসুরুহু যালিমান, তো আমরা ইসলামের কারণে এখন জালিমের কারণে সাহায্য করতে যাবো? তো আপনার ইসলাম তো আমাদেরকে আরেকটা শিখেছেন, আপনি মাজলুমের পক্ষে থাকতে বলেছেন। ক্বালা তাখুযু ফাওকা ইয়াদাইহি, জালিমকে সাহায্য করবে কেমন জানো, যে জুলুম করতে যায় তার হাত দুইটা ধরে আটকে রাখো, তাকে জুলুম থেকে ঠেকাও, এটা হলো জালিমের সাহায্য। তাহলে একই স্লোগান জাহিলি সমাজে ছিল, তাকে জুলুম করতে সাহায্য করো, তাকে হ্যাঁ তা জুলুম বেশি করে করুক। আর এখন ইসলামিক স্লোগান কি, তাকে জুলুম থেকে আটকাও। অর্থ পরিবর্তন হয়ে গেল। কিন্তু আরবরা তখন ছিল যে না, আমাদের গোষ্ঠীর সঙ্গে ফাইট করতেছে, আমাদের গোষ্ঠীরা যদি জালিমও হয় আমরা সবাই এক গোষ্ঠী, তাদের অমুক অমুক পরিবারের বিরুদ্ধে আমরা যাবো। এই যে গ্রামে গ্রামে লড়াই হয়, তাই না, হয়তো দেখা গেল যে এক দল গেছে দখল করতে, আরেক দল তাদেরকে তাড়ানোর জন্য আসছে, এখন দখলদারির পক্ষে এই গ্রামে সবাই চলে গেছে, যেহেতু আমাদের গ্রামের লোক। এই জাহিলিয়াত এখনো আমাদের সমাজে রয়ে গেছে। এরপরে আমরা দেখি যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখা, সমাজের মধ্যে সবার একে অপরের প্রতি দায়িত্ব আছে, কিন্তু আত্মীয় স্বজনের আরেকটু দায়িত্ব আছে, তাদের হক হুকুকের ব্যাপারে খেয়াল করা। এই ব্যাপারে তিনি অনেক, আল্লাহ তাআলা নিজেই কোরআনে পাকে বলেছেন, পিতা মাতার পরে কাদের আত্মীয় স্বজনের হকের কথা বলেছেন। স্বাভাবিকভাবেই আত্মীয় স্বজনের অনেক হক আছে। আপনি যদি দুইজন গরিব থাকে, একজন আত্মীয় গরিব আর একজন অনাত্মীয় গরিব, তাহলে কার হক বেশি বাড়ে? আত্মীয় গরিবের। দুইজন গরিব আছে, একজন প্রতিবেশী গরিব আর একজন দূরের গরিব, প্রতিবেশীর হক বাড়ে। এইভাবে করে নিজস্ব লোকদের, কাছের লোকদেরকে হক বেশি আছে, এইগুলো পূরণ করার জন্য তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে এই নেক আমল তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলুনা বিহি আরহামাকুম। আল্লাহ তাআলা যে বলছেন মুমিনগণ আল্লাহর ইবাদত করে এবং মা বাবার সম্মান করে এবং আত্মীয় স্বজনের হক রক্ষা করে। কোরআনে অনেক আয়াত আল্লাহ তাআলা বলেছেন। তিনি বলেছেন যে শোনো, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী, মার গোষ্ঠী, বাবার গোষ্ঠী, এগুলার তোমরা একটু পরিচয় নিও, খোঁজ খবর রাখিও, তারা কয়জন, কে আছে, তোমার চাচার দাদা, চাচা, মামা, খালু, এদের জ্ঞাতি গোষ্ঠী যদ্দূর পারো জানার চেষ্টা করো, চেনার চেষ্টা করো। তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলুনা বিহি আরহামাকুম, তোমাদের নসব গোষ্ঠীর পরিচয় একটু জেনে নাও, তাদের মধ্যে গরিব থাকলে তাদের কোনো দরকার হলে তোমার প্রতি হক আছে, তুমি সেটা আদায় করতে পারবা। এটা একটা বড় ইবাদত। কিন্তু তাদের পক্ষে গিয়ে জালিমের জুলুম করতে গেলে সেই ব্যাপারে বলা হয়নি। তারা যদি কোনো কষ্টে থাকে তাদেরকে সাহায্য করবে, আর এদের সঙ্গে সম্পর্ক রাখে টিকিয়ে রাখা অনেক বড় নেকামল। আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অনেক বড় নেকামল। কিন্তু নেকামল শুধু নামাজ না, নেকামল শুধু দান করা নয়, আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর মিলেমিশে থাকা, কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট না করা, কেউ যদি কষ্টও দেয় তাহলে সবর করা, এটা একটা বড় ইবাদত। এবং তিনি কি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ করে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আমাদের সমাজে আছে কিনা যে আমার চাচা, তার সঙ্গে জীবনের সম্পর্ক রাখবো না, আমার ভাতিজা, তার সঙ্গে জীবনের সম্পর্ক রাখবো না।
কষ্ট যে দেয় সেই তো হলো জান্নাতে যাবে না, আর যে জান্নাতে যেতে চায় সে মিনিমাম সম্পর্ক রাখবে, কাটবে না, মিনিমাম রাখবে। কষ্ট হচ্ছে, আমাকে সে কষ্ট দিয়েছে, আমি পারতেছি না দিল খুলে, তারপরেও আমি চেষ্টা করি যে আমি তার মতো করব না, তাই না? আমি এই বিষয়ে এটারই জবাব আরেকটা হাদিসে আসছে, দুইটা হাদিসে আসছে। একটা আসছে লাইসা ওয়াসিলু বিল মুকাফে ওয়ালাকিন ওয়াসিলু আল্লাযী ইযা কুতিআত রাহিমাহু ওয়া সাল্লাহা। আসল এই ইবাদত, আত্মীয় স্বজনের সুসম্পর্কের ইবাদত কে বেশি পালন করলো? যে ব্যক্তি আত্মীয়রা ভালো, আমিও ভালো, তাহলে এর ইবাদত এত বড় না। ওয়ালাকিন ওয়াসিলু আল্লাযী ইযা কুতিআত রাহিমাহু ওয়া সাল্লাহা, ওই ব্যক্তির ইবাদত হবে বড় যে ব্যক্তির সঙ্গে অন্য জুলুম করে সম্পর্ক নষ্ট করেছে, সম্পর্ক কাটার চেষ্টা করেছে, সে না কেটে বরঞ্চ মাজলুম হয়েও সম্পর্ক রক্ষা করার চেষ্টা করে। এইটাই হলো আসল ইবাদত। আত্মীয়তার সম্পর্কের এইটা হলো আসল ইবাদত। কারণ আপনিও ভালো, আমিও ভালো, অসুবিধা কি? এখানে তো সম্পর্ক রাখতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি খারাপ, আমি এখন খারাপ হয়ে যাব না, আমি ভালো থাকার চেষ্টা করি, এটা আল্লাহর কাছে অনেক বড় ইবাদত। এই কথাটা আরেকটি হাদিসে এসছে যে ইন্না ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি এগুলা শুনে আত্মীয়তার স্বজন যে ভালো ব্যবহার করতে হয়, ঠিক আপনার মতোই সে ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ ইন্না লি কারাবাতান আসলিহুম ইয়াকতাউনি, আমার কিছু আত্মীয় আছে তারা খালি সম্পর্ক নষ্ট করে, আমি একতরফা খালি ভালো রাখার চেষ্টা করি। ওয়া উহসিনু ইলাইহিম ওয়া ইয়াসিউনা ইলাইয়া, আমি এত ভালো ব্যবহার করি, তারা খালি আমার সঙ্গে একতরফা দুর্ব্যবহার করেই যায়। ওয়া আসলিমু আনহুম ওয়া ইয়াজহালুনা আলাইয়া, আমি এত সবর করি, তারা আমার উপর অন্যায়ভাবে চড়াও হতেই থাকে। কেমনে রাখবো সম্পর্ক? বলেন ইয়া রাসূলুল্লাহ, কেমনে চলবে অবস্থা? তখন তিনি কি বললেন? লা ইন কুনতা কামা কুলত ফাকান্নামা তুসফিহুমুল মাল, যা তুমি বলছো এরকম যদি হয়, মনে রেখো তুমি তাদের মুখের উপরে গরম বালি ছুড়ছ। গরম বালি কি? ছাই বা বালি। আমাদের দেশে মুড়ি তৈরি করে, মুড়ি ভাজে, তাই না? মুড়ি কিভাবে ভাজে? বালিকে গরম করতে করতে চাল দিলে, ঘুরালে মুড়ি ফুটে উঠে, কারণ এত গরম হয়েছে, সরাসরি আগুন লাগে না, বালির আগুনে চাউল কি হয়ে গেছে? মুড়ি তৈরি হয়ে গেছে। তাহলে বালুটা কেমন গরম? এই এক মুঠ বালু যদি কারো চেহারায় নিক্ষেপ করেন, তার অবস্থা কি হবে? কত ক্ষতিগ্রস্ত হবে। যে তোমার সঙ্গে এই দুর্ব্যবহার করে আর তুমি একতরফা ভালো ব্যবহার করো, মনে হয় যেন তোমার ভালো ব্যবহার, তার দুর্ব্যবহার, তার চোখে এভাবে গরম বালি মারা হচ্ছে। তার মানে সে হালাক হয়ে যাচ্ছে, সে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তুমি একতরফা করে তোমার আমলটাকে তুমি আল্লাহর কাছে মাকবুল করে নিচ্ছ। তারপর তিনি বলেছেন ইন্না সাদাকা আলাল মিসকিন সাদাকা ওয়া আলাল যির রাহমি ইসনাতান সাদাকা ওয়া সিলা। যখন আমরা করি, সদকা খায়রাত করি, তখন এই সদকা খায়রাতটা যদি আত্মীয় স্বজনের মধ্যে হয়ে যায়, তাহলে এখানে দুইটা ইবাদত পালন হয়। একটা দান করার ইবাদত, আর একটা কি? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ইবাদত হয়ে যায়। আর সাধারণ মিসকিনকে দিলে শুধু একটা ইবাদত হয়, দান করার ইবাদত হয়ে যায়। এরপরে ফাইনাল একটা হাদিস দেব যে কোনো সময় যদি কোনো কারো আপনার সুপারিশ দিলে একটা লোকের কাজ হয়ে যায়, যেমন দুইজনের মধ্যে গন্ডগোল লাগছে, একজন আরেকজনের জমি দখল করে রাখছে, আপনার প্রভাব আছে, আপনি গিয়ে যদি বলতেন বাচ্চাটা শোনো, তোমার আব্বা এত ভালো মানুষ ছিলেন, কত নেক কাজ করেছেন, আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন, আশা তো করছি উনি জান্নাতে যাবে, যে তুমি যে এখন অন্য জায়গা দখল করে বসে আছো, তোমার আব্বা তো এখন আল্লাহর কাছে মোকাবিলা করতেছেন, কিরকম ছেলে পেয়ে বানাই গেলা, আরেকজন জায়গা দখল করতেছে, তোমার আব্বা তো এখন কবর আযাব শুরু হয়ে যাবে, বাবা তুমি জাকাটা দিয়ে দাও, জাকা দখল করে দিয়ে দাও, বাবা দিয়ে দাও। আপনাকে মুরব্বী হিসাবে মানসে দিয়ে দিছে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আপনার বিশাল শান হয়ে গেছে। তুশফাউ তুজারু, তোমরা শাফাআত করো, মানে একে অপরের জন্য সুপারিশ করো। মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, মাঝখানে করে দাও, ইসলাহ করে দাও, সংশোধন করে দাও, অনেক বড় নেকি। মিয়া বিবির মধ্যে দরবার লেগে গেছে, মিটাই দেন, আলহামদুলিল্লাহ অনেক কিছু আল্লাহর কাছে পাবেন।
দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেছে, কারো সঙ্গে কারো কথা নাই, আপনি যে ডেকেন ডাকে তাদেরকে বুঝান, মিলাই দেন, অনেক নেকি পেয়ে যাবেন। এইভাবে করে সমাজের ইসলাহ করার কাজ, উপকার করার কাজ, এটাকে আল্লাহ তাআলা অনেক গুরুত্ব দিয়েছেন। তারপরে হলো ফাইনালি যে কাউকে যদি আমরা কর্জ দিয়ে থাকি, তাহলে কর্জটা দেওয়ার সময় সে বলছিল ভাই 2 মাস পরে দিয়ে দিব, আমি বড় ঠেকে গেছি, আমাকে একটু টাকা দেন, আমার ওয়াইফের চিকিৎসা করতে হবে, এই হসপিটাল নিতে হবে, অপারেশন করতে হবে, 50,000 টাকা লাগবে, 2 লাখ টাকা লাগবে, একটু দেন আল্লাহ। তো 2 মাস আপনি দিচ্ছেন, 2 মাস পরে আপনি তো এখন টাকার অপেক্ষা আছেন, সে ব্যথা তো কিছু নেই। এখন আপনি বলছেন আর তুমি কথা ঠিক রাখো না মিয়া, আপনাকে দেখলে সে এখন পালায়, কারণ আমার জিজ্ঞাসা করে দেবে কোথেকে নাই তো। এখন আপনি যদি আল্লাহর কাছে ভালো কিছু চান, তাহলে আপনি তাকে সময় দেন, অসুবিধা নাই, তোমার কষ্ট হচ্ছে, আচ্ছা থাক, তুমি যখন হয় তখন দিও। ওকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এখানে আসছে যে আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা বলেন যে তার বাবা আবু কাতাদা তালাবা গারিমান লাহু ফাতাওয়ারা আনহু, যে তার বাবা থেকে এইরকম এক লোকে টাকা ধার নিয়েছিল, এখন সে আর দিতে পারে না, তাকে দেখলে খালি পালায়, কার তার কাছে জবাব দেওয়ার মতো কিছু নাই। ফাকালা ইন্নী মুসির, তো তখন একদিন পেয়ে গেছেন, পেয়ে গিয়ে তাকে বললো যে কি তুমি আমাকে দেখলে পালাও কেন, টাকা দেওয়ার কথা দিচ্ছ না কেন? ফাকালা ইন্নী মুসির, ভাই কি বলবো, আমি তো আসলে তোমাকে কথা দিয়েছিলাম কিন্তু দেওয়ার সামর্থ্য নাই, আমি এমন মুসিবতে পড়ে গেছি, কোনো কথা ঠিক রাখতে পারছি না, তোমাকে দেখলে কি বলবো, এই ভয়ে আমি পালাই। আল্লাহ, আল্লাহর কসম এরকমই তোমার অবস্থা প্র্যাকটিক্যালি? কলা, তারপরে এইরকম যে অবস্থা হয়, তাহলে শোনো, আমি একটা হাদিস তোমাকে শোনাই। ফাইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নিজ কানে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, মান সাররাহু আন ইউনজিয়াহুল্লাহ মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি চায় কিয়ামতের দিনের বড় মুসিবত থেকে আল্লাহ তাকে উদ্ধার করে ফেলবেন, ফালিউনাফিস আন মুসিরিন আও ইয়াদা আনহু, তাহলে এরকম যে ব্যক্তি তাকে দেনা আছে, এই দেনাদারকে কষ্ট দেখলে সে যদি সময় বাড়িয়ে দেয়, অথবা যদি বলে যে তোমার মাফ করে দিলাম, দরকার নেই তোমার দেওয়া, তাহলে ওই কিয়ামতের দিনের কঠিন বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করে ফেলবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা আল বাকরা 280 নম্বর আয়াতে, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, তোমরা কর্জ দিয়ে থাকলে যদি কেউ কষ্টে নিপতিত থাকে, দিতে ভীষণ কষ্ট হচ্ছে, তাকে টাইম বাড়িয়ে দাও। আর যদি দেখো যে টাইম বাড়িয়ে দিলেও লাভ নাই, তার যে অবস্থা, বরঞ্চ তাকে মুক্ত করে দেই। ও আন তাসাদ্দাকু খায়রুল লাকুম, যদি এরকম এই কষ্টদার লোককে তুমি মাফ করে দাও, ছেড়ে দাও, তাহলে তোমার জন্য অনেক উত্তম হবে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। তা আমরা বুঝি মাফ করে দিলে তো এতগুলো টাকা নিছে, তো আমি তো হারালাম, টাকা হারিয়ে ফেললাম, কিন্তু আসলে টাকা হারালাম, সুবহানাল্লাহ, আমার জন্য জান্নাত তৈরি হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে আরেকটা হাদিস শুনাই আমরা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক সম্পর্কের ক্ষেত্রে আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, যেগুলো সরাসরি দুনিয়ার হিসাবে দায়িত্বের মধ্যে পড়ে না। যেমন 5টি দায়িত্ব একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের, কোন জায়গায় আসছে 6টির কথা। রাদ্দুস সালাম, সালাম দিলে সালামের জবাব দেওয়া, এটা দায়িত্ব ওয়াজিব। ইয়াদাতুল মারিদ, কেউ পরিচিত আত্মীয় স্বজন অসুস্থ হয়ে গেলে দেখতে যাওয়া। ওই ইত্তিবাউল জানায়েজ, মৃত্যুবরণ করেছে আপনার পরিচিত লোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, জানাজায় শরীক হওয়া। এই দাওয়াতের দাওয়া, একটা ওলিমার ইত্যাদি দাওয়াত দিয়েছে, সেটাই শরীক হওয়া। ও তাসমিতুল আতিস, আর যখন সে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে, তাকে ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব হয়ে যায়। এই কাজগুলো তাহলে সামাজিক দায়িত্ব একে অপরের প্রতি আছে, শুধু টাকা পয়সা না, অনেকগুলো অন্যান্য দায়িত্ব রয়েছে। এরপরে আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাই নেই যে আমার আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবঈন, সাহাবী বারা ইবনে আযিব বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টি জিনিসের দায়িত্ব হুকুম করেছেন, ওয়া নাহানা আন সাবঈন, আর 7টি জিনিস থেকে থাকতে নিষেধ করেছেন। আমার আনা বিত্তিবাল জানাইজ, জানাজা অনুসরণ করতে বলেছেন, জানাজার খবর পেলে পড়তে বলেছেন। এই আদাতুল মারি, রোগী দেখতে বলেছেন। ইজাবাতুদ দায়ীকে দাওয়াত দিলে সম্ভব হলে হাজির হওয়া। নাসরুল মাজলুম, কেউ মজলুম হয়ে গেলে তাকে সাহায্য করার জন্য ছুটে যাওয়া। ও ইবরাউল কসম, আর কেউ যদি কসম করে তাহলে কসমটা রক্ষা করা। কি কসম করলো? যে আমরা এখন 2 বন্ধু খেতে বসছি,
হয়তো কোনো এক জায়গায় সফরে গেছি, রেস্টুরেন্টে খেয়েছি, এখন আমরা দুইজনেই চাই খাবার দাবার দেওয়ার জন্য, করি না এরকম মাঝে মাঝে, আমি দেই আপনার না, আমি দেই। আরবরা কি করে, চট করে আল্লাহ আনা, আল্লাহর কসম আমি দেব, এরকম করে। আমার সঙ্গে এরকম হয়েছে। এখন কি কসম করে ফেললে, এখন তার কসমটা যদি আপনি না ভাঙেন, আপনি দিয়ে দেন, তাহলে তার কসমের কাফারা আদায় করতে হবে। যে একজন মুসলমানের কসমটা যাতে না ভাঙে, এটার জন্য তিনি আমাদেরকে হুকুম দিয়েছেন, ওয়াজিব করেছেন, কসম, কারো কসম নষ্ট করো না, তাহলে বাস জরিমানা দেওয়া লাগবে, কাফারা দেওয়া লাগবে। ওয়ারাদুস সালাম, তারপর সালামের জবাব, তাসমিতুল আতিস। আরেকটি হাদিসে তিনি বললেন আতইমুল জায়ে, ক্ষুধার্ত টের পাইলে খাবার দাও, খাবার খাওয়াও। ওয়াউদুল মারিদ, রোগীকে দেখতে যাও। অফুকুল আনি, কেউ যদি বন্দী হয়ে যায় মুক্তিপণ দিয়ে বা তাকে মুক্ত করতে হয়, সেটা মুক্ত করে দাও। সামাজিক সম্পর্ককে, এই সামাজিকের মধ্যে সুন্দর রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু করেন। তার মধ্যে একটা জরুরি কাজ হচ্ছে যে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা কেউ জান্নাতে প্রবেশ করবে না ঈমান না আনলে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমাদের ঈমান ঠিক হবে না যতক্ষণ না মুসলমান একে অপরকে মহব্বত না করে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাব্বাবতুম, একটি কথা কি বলবো যেটা বেশি করে করলে তোমাদের মহব্বত বাড়বে নিজেদের মধ্যে। আফসুস সালামা বাইনাকুম, দেখা হলেই তোমাদেরকে একে অপরকে সালাম দিও। এটা মহব্বত বাড়ার জন্য একটা ভালো ভূমিকা কাজ করবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে কি বলেছেন সামাজিক বিষয়ে, লা ইহতারান্না আহাদুকুম শাইআম মিনাল মারুফ, তোমরা নেক কাজকে ছোট মনে করে ইগনোর করো না, অবহেলা করো না, এটা ছোট কাজ, এটা করবো না। ওয়া ইলাম ইয়াজিদ ফালিয়ালকা আখাহু ওয়াজহুন তালিক, যে তোমার দেওয়ার মতো, কাউকে মেহমানদারি করার মতো, দান করার মতো কিছু নাই, কিন্তু মুসলমান ভাইয়ের সঙ্গে যখন দেখা হয় তখন একটু মুচকি হেসে দেখাটা করা, তাকে দেখে তুমি চেহারা ওদিকে না ঘুরিয়ে দেওয়া, নিচের দিকে তাকিয়ে থাকা, অন্যদিকে তাকিয়ে থাকা, একটু ওয়েলকামিং স্পিচ, ওয়েলকামিং ফেস, এটা তুমি মনে রেখো। এটা একটা ছোট মনে করে ইগনোর করো না, এটাও আল্লাহর কাছে অনেক বড় নেক আমল। আর যদি তুমি গোশত খরিদ করো কোনো সময়, এবং তোমার যদি কোনো সুপ টুপ কিছু পাকাও, তোমার গোশতের গ্রান আছে আশেপাশে বাড়িতে, এক কাজ করো, তুমি একটু ঝোল বাড়িয়ে দাও। যদি সামান্য এক দুই টুকরা হাড্ডি গোশত দিয়ে ঝোলটা দাও, তাহলে তোমার প্রতিবেশী যে গোশত কিনতে পারে নাই, তারা রুটি চুবাই খাইতে পারবে অন্তত। কারণ তাদের বাচ্চা কাচ্চার কারণ না, গোশতের গন্ধ তাদের নাকে যাবে। বাংলাদেশে আমাদের মতো এইভাবে প্রতিদিন গোশত কিনা যায়? আমাদের গ্রামে সবাই পারে না তো। কিন্তু এক বাড়িতে গোশত পাক করলে আরেক বাড়িতে সুবাস চলে যায়, ঘাম চলে যায়। তাদের ছোট বাচ্চাদের, আরে গোশত পাকাচ্ছে ওদের বাড়িতে, আমাদের বাড়িতে গোশত নেই, আমার বাবার পয়সা নাই। বাচ্চাদের কত কষ্ট হয়, তারা আজকে গোশত দিয়ে খাবে, আমরা খাইতে পারবো না, একটু বাড়িয়ে দাও। এত সুন্দর সামাজিক নিয়ম কানুনগুলো কোন জায়গায় আছে বলেন? রাহমাতুল্লাহ আলামিন দিকে ইসলাম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর জিনিস দিয়েছেন সমাজের সবাইকে নিয়ে। আর এইভাবে যদি দেই, তাহলে ওদের মানে হিংসা বিদ্বেষ আসবে। আর যদি আমরা খালি তালে খাই, পাশে বাড়ির লোকেরা উপোস থাকে, তাহলে ওদের মানে আমাদের ব্যাপারে হিংসা আসবে, বিদ্বেষ আসবে, সুযোগ বলে চুরি করবে। কিন্তু আমরা যদি এরকম করে দেই, তাহলে বলবে যে না, তারা আমাদের প্রতি এত ইহসান করে, আমরা ওদের চুরি করবো কেন? তারা তো আমাদেরকে এমনিতেও দেয় মাঝে মধ্যে। তাহলে সমাজটা কত সুন্দর সমাজ হতে পারে। তো এই জন্য এই যে ব্যক্তিগতভাবে ইসলামের সমাজ কায়েম হবে, জোর করে বিপ্লব করে কায়েম করে যে ঠিক করা যাবে নাকি? হঠাৎ করে যদি কোনো সময় বিপ্লব হয়েও যায়, এটা ধরে রাখতে পারবেন। যতক্ষণ পর্যন্ত মানুষের ব্যক্তি জীবনেও ইসলামের প্রভাবটা এভাবে সামাজিকতা সবকিছুর মধ্যে না আসবে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করে টিকানো যাবে না, উল্টে যাবে। চোর ডাকাতে শেষ করে দেবে ইসলামী সমাজকেও। তাহলে সমাজকে উভয় দিক থেকে ব্যক্তি পর্যায়ে, সামাজিকভাবে সব জায়গায় ইসলামকে প্রতিষ্ঠা করার মাধ্যমে রাষ্ট্রীয়তা হলে তখন সেটা টিকে থাকবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রতিবেশীকে উপাসনা থেকে রেখে নিজে খাওয়া, এটাকে তিনি অসম্ভবভাবে নিরুৎসাহিত করেছেন। এবং
আদার ওয়ে তিনি উৎসাহিত করেছেন। আর কিভাবে সমাজের আরো কিছু কাজ তিনি করেছেন, আজকের আর সময় কুলাচ্ছে না, আমরা মনে করছি এই চ্যাপ্টার শেষ করব, কিন্তু আমরা আরেক সপ্তাহ লাগবে। আরো অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো, আমাদের সামাজিক কাজগুলো যে বড় ইবাদত, এটা আমরা অনেক সময় খেয়াল করি না। শুধু ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত নিজে নিজে আমল করাকে বোঝায়। সমাজকে পরিশুদ্ধ করার কাজ, সবাইকে নিয়ে সহমর্মিতে একটা সুন্দর সমাজ বিনির্মাণের কাজ যে একটা বড় ইসলামিক ইবাদত, এটা আমাদের সমাজে অনেকের মধ্যেই এটা নেই। আর অনেকেই সমাজ পরিবর্তনের কোনো চিন্তা তাদের মাথায় নেই, তাদের শুধুমাত্র নিজে আল্লাহ আল্লাহ করো, নিজে মসজিদের 3 জনকে নিয়ে বসো, এর ভিতরেই তারা সীমাবদ্ধ থাকছেন। এটা আংশিক ইসলাম। আসুন আমরা পূর্ণাঙ্গ ইসলামের দিকে যাই। আল্লাহ তাআলা কি বলেছেন? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে অনুসরণ করো, পূর্ণাঙ্গ ইসলামে গ্রহণ করো। আংশিক ইসলামকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিলা, এরকম যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম ইসলাম নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।